এখন আছি বিশাখাপত্তনম। আমরা এখান থেকে আজকে দেখে নেব বিভিন্ন জায়গা। সবথেকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাব, যে জায়গাটি এখান থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। আমি সেই জায়গাতে নিয়ে যাব, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এই সুন্দর অপরূপ সুন্দর দৃশ্য দেখার পর আমি আরও কিছুটা সময় কাটাবো এখানে। তারপর নিয়ে যাব সেই অপূর্ব সুন্দর সেই জায়গাতে, যে জায়গাটি আপনাদের মন ভরে যাবে। সুন্দর সেই মন্দির, যে মন্দিরটি আপনারা অনেকেই দেখেননি। সেই মন্দিরে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। এখন আমি আছি বিশাখাপত্তনম। সুন্দর সেই দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন, পাহাড়, সমুদ্র এবং শহর একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এই জায়গাটি। এরপরে আমি দেখাবো ভাইজ্যাকের কিছুটা দৃশ্য, যে দৃশ্যটা আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, কিছুটা সময় এখানে কাটান, সুন্দর সেই ভাইজ্যাকের দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি এই দৃশ্যগুলো দেখানোর পর আপনাদেরকে নিয়ে যাব সেই সুন্দর জায়গা, যেই জায়গাটির নাম হচ্ছে বিজয়নগর। হ্যাঁ, সুন্দর সেই দৃশ্য আমি তুলে ধরব। মন মাতানো সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এই যে সুন্দর ভাইজ্যাকের দৃশ্যগুলো দেখার পর আমরা দেখে নেব আরেকটি সুন্দর জায়গা। এই জায়গাটি খুব ভালো লাগবে আপনাদের। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে। আপনারা এলে এক এক করে ঘুরে দেখুন, 4-5টা দিন এখানে কাটান, আপনাদের খুব ভালো লাগবে। আমি এই দৃশ্য তুলে ধরছি। এই মন মাতানো দৃশ্য আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আমি সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব। এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সুন্দর ভিডিও। খুব ভালো লাগবে আপনাদের। মন মাতানো বেশ কিছু দৃশ্য দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রায় 52 কিলোমিটার দূরে একটি সুন্দর জায়গা বিজয়নগর। এই সুন্দর পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব বিজয়নগর। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম শহরের কাছেই। আমরা এরপরেই দেখে নেব স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রামা নারায়ণ মন্দির। সুন্দর সেই মন্দির দেখুন, মন মাতানো সুন্দর এই দৃশ্য আপনাদের ভালো লাগবে। বিরাট এলাকা জুড়ে এই মন্দির এবং সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি এবং মন্দিরটি। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো তুলে ধরব। মন মাতানো সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আপনারা তো অনেক মন্দির দেখেছেন, অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছেন। দেখুন তো এই মন্দিরটি আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। সুন্দর কারুকার্য ভিতরের, এবং আমি ছেড়ে ছেড়ে করছি, পুরোটা দেখাতে হলে অনেকটা সময় লেগে যাবে এই শুধু মন্দিরের দৃশ্যটি দেখানোর জন্য। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। অপরূপ এই সুন্দর মন্দিরটি আপনাদের
কেমন লাগলো জানাতে ভুলবেন না। সুন্দর মুহূর্তগুলো আমি তুলে ধরছি। এখানে পর্যটনের খুব একটা বাড়াবাড়ি নেই, ভিড়ভাট্টা নেই, তাই আসুন সমস্ত মন্দিরটি ঘুরে ঘুরে দেখুন। এবং এখানে এই মন্দিরের সামনে এনাদের রুম আছে, আপনারা এখানে থাকতে পারেন। এবং রাত্রের দৃশ্য, সে দৃশ্য বর্ণনা করা যাবে না, এত সুন্দর দৃশ্য। সে দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব। এখন আপনারা দেখতে থাকুন এই মন্দিরের দৃশ্য, তারপর আমি দেখাবো সুন্দর সেই রাত্রের দৃশ্য। এতক্ষণ দেখলেন সুন্দর মন্দিরের দৃশ্য। আমি ভিতরের সিনারিগুলো দেখাচ্ছি, আপনাদের খুব ভালো লাগবে ভিতরের দৃশ্যগুলো। বিরাট এলাকা জুড়ে এই মন্দির। আমি যদি 3-4 ঘন্টা ভিডিও করি তাও শেষ হবে না, তাই ছোট ছোট করে টুকরো টুকরো দৃশ্য দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এই ভিডিও। মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। বিরাট মন্দির এবং দেয়ালে কারুকার্য সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এবং মন্দিরের ভিতর থেকে বাইরের দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এবং আমি আজ দেখাবো রাত্রের দৃশ্য, মন মাতানো রাত্রের দৃশ্য আপনারা দেখবেন। এবং যেনারা এখানে আসতে পারেননি তেনারা দেখুন পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে আপনাদের। কেননা এত বড় মন্দির এবং বিরাট এলাকা জুড়ে এই মন্দিরটি দেখুন, মানুষজনের দেখা নেই। এইভাবে যদি অন্য জায়গায় এই পর্যটন স্থলটি হতো, দেখতেন যে পা গোলাতে পারতেন না। এত একটা বিরাট কর্মযোগ্য এখানে আমরা দেখুন। যেনারা আসতে পারেননি বা যেনারা আসতে পারবেন না, সমস্ত ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। মন মাতানো এই দৃশ্যগুলি আমি এক এক করে তুলে ধরছি এবং সমস্ত ভিডিও আমি দেখাবার চেষ্টা করব। যদিও সম্ভব হবে না, অনেক জায়গা হয়তো ছেড়ে দিতে হবে, কেন আমি টুকরো টুকরো ভিডিও করে এই সুন্দর ভিডিওটা উপহার দিচ্ছি। তাই আপনারা দেখুন শেষ পর্যন্ত এবং বলুন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। এই সুন্দর দৃশ্য দেখানোর পর আপনাদের দেখাবো রাত্রের সুন্দর সেই দৃশ্য, যেই দৃশ্যটি আপনাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। কেননা এই দৃশ্য, মন মাতানো দৃশ্য আমি এক এক করে তুলে ধরব। আমি সনাতন ধারা
HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। এবং যারা আমার ভিডিও দেখেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি জায়গাগুলো খুব সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবার চেষ্টা করি যাতে কোনো কিছু না মিস হয়। সুন্দর এই দৃশ্যগুলি আমি এক এক করে তুলে ধরব। এরপরে রাত্রির সুন্দর সেই সিনারি যেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, সুন্দর সেই দৃশ্য আমি দেখাচ্ছি। দেখুন, মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি এক এক করে সমস্ত কিছু দেখাবো। এই দৃশ্যগুলো আপনাদের মনে গেঁথে যাবে। আমি শুধু এই জায়গা না, বিভিন্ন জায়গার রাত্রের দৃশ্য দেখাবো এবং লাইট শো যেটা হচ্ছে চিরস্মরণীয় হয়ে থাকবে আপনাদের যদি এখানে এসে স্বচক্ষে দেখতে পারেন। আমি সেই দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি বক্তব্য আর রাখছি না, আপনারা খালি মিউজিকের সাথে সাথে এই দৃশ্যগুলো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।
আমরা একটা দিন কাটিয়ে আবার ফিরে এলাম বিশাখাপত্তনম। সুন্দর সেই শহরের দৃশ্য আমি দেখাবো, আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং এটি হচ্ছে স্টেশন। আমি স্টেশনটাও দেখাবো, আপনারা দেখতে থাকুন। সুন্দর রেল স্টেশন, আপনাদের এখানে স্বাগত জানাচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় বাংলায় লেখা আছে। সেই জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই যে বিভিন্ন জায়গায় বাংলা লেখার জন্য। এবং সুন্দর এই শহরটি আপনারা আসুন, 2-3 দিন আরামে ঘুরে যেতে পারেন। আমি বিভিন্ন দৃশ্য তুলে ধরব, শহরের দৃশ্য তুলে ধরব এবং সমুদ্রের সুন্দর দৃশ্য তুলে ধরব এবং এখান থেকে কি কি দেখবেন সমস্ত কিছু আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আমি আজকে আর বেশিটা সময় নষ্ট করব না, কেননা আজকে আমি এখানেই রাখব। পরবর্তী ভিডিওতে আপনাদের এখান থেকে আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাব, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি এখানেই রাখব। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। দেখবেন আগামী সপ্তাহে আগামী সুন্দর একটি ভিডিও। নমস্কার বন্ধু, আবার দেখা হবে।